ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিতাস লাইভ মিডিয়া। হ্যালো গাইস, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অম্বিকা কালনার উদ্দেশ্যে। সকাল 8:06 ট্রেন ছিল শিয়ালদা থেকে, কিন্তু ট্রেনটা আজকে লেট করে, কিছুটাই লেট ছিল, 20 মিনিট মতো লেট ছিল। তো সেখান থেকে আলটিমেটলি এখন বাজে 10:42, তো পৌঁছালাম হচ্ছে অম্বিকা কালনা স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে আছি, যেহেতু শিয়ালদা কাটবা গ্যালোপিন ছিল। তো দেখতে পাচ্ছ একদম স্টেশনের মধ্যেই আছি। এখন ব্রিজ পার হয়ে আমরা স্টেশন থেকে বেরোবো। তো এরপরে কিভাবে যাচ্ছি, টোটো করে বা টোটোতে কত ভাড়া নিচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। চলো এবার যাওয়া যাক। এই ব্রিজ পার হয়ে এসে একদম আমরা বাইরের সামনে এসে দাঁড়ালাম। এখান থেকে এবারে টোটো দেখব। প্রথমেই আমরা 108 শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্সের দিকে যাব। তো দেখা যাক টোটোতে কত ভাড়া নেয়। এই আমরা চলে এসেছি একদম 108 শিব মন্দিরের এখানে। টোটো ভাড়া করলাম। টোটো বুকিং করে রিজার্ভ করেও আসা যায়, তাতে একটু ভাড়াটা বেশি পড়বে, 400-500 থেকে 600 অবধি হতে পারে। আর আমরা এলাম এমনি 108 শিব মন্দির অবধি, এখানে অবধি ভাড়া নিয়েছে 10 টাকা করে। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছি একদম 108 শিব মন্দিরের সামনে। এখান থেকে বাইরের জায়গাটা দেখা যাচ্ছে এবং 108 শিব মন্দিরের এই যেই লেখাটা, তার কবে প্রতিষ্ঠা হয়েছিল সবই এখানে লেখা রয়েছে। অবশ্যই ভিডিওগ্রাফি প্রহিবিটেড আছে। টিকিট লাগবে 25 টাকা করে। 25 টাকা টিকিট দিলে তবেই আপনারা ভেতরে গিয়ে ভিডিও করতে। ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম সতিদায়িত্বতে ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম সতিদায়িত্বতে জন্ম পাপহরম সঙ্গমে কবিল শিবপর্যমায় নম। পুজো দিয়ে বাইরে এসে বাইরের পুরো মন্দির প্রাঙ্গণটা আমরা ঘুরতে থাকলাম। পরপর প্রতিটা শিব মন্দির পরিদর্শন করার পরে দেখুন যে বাইরের যে বৃত্তটা আছে সেখানে কথা বলে জানতে পারলাম বাইরের বৃত্তে টোটাল শিব মন্দির রয়েছে 74টা, আর ভেতরের যে বৃত্ত সেখানে রয়েছে 34টা। এই টেরাকোটার কাজগুলো দেখুন, খুবই সুন্দর। দেখুন একটা মন্দিরের ভেতরে রয়েছে কালো রঙের শিবলিঙ্গ, ঠিক তার অপোজিট যে মন্দিরটা রয়েছে তার ভেতরেই রয়েছে কিন্তু সাদা রঙের শিবলিঙ্গ। ঠিক এইভাবেই কন্টিনিউয়েশন আছে। আবার দেখুন দেখুন পরেরটা রয়েছে কালো রঙের শিবলিঙ্গ। এইভাবেই পুরো ব্যাপারটা কন্টিনিউ। বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। উপর থেকেই দেখা যায় ড্রোন ভিউতে, সেটা আরও সুন্দর দেখাবে। তো আমরা পুরো মন্দিরটা এখন ঘুরে দেখছি, সাথে আমি একটু ভোলানাথকে একটু পুজোও করে নিলাম ছোট্ট করে। সামনেই শিবরাত্রি, আর শিবরাত্রি উপলক্ষে আমাদের আজকে এই মানে অম্বিকা কালনা পরিদর্শন করতে আসা। কিছু অংশ মিটে গেছে, কিন্তু তবুও এখনও মন্দিরটা কিন্তু এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও কিন্তু আগের মতনই অনেকটাই সুন্দর রয়েছে। এই পোড়ামাটির কাজগুলোতে কিছু কিছু জায়গা মিটে গেছে ঠিকই, এত বছরের পুরানো মন্দির, তাও মন্দিরটা কিন্তু আগের মতোই সৌন্দর্য বহন করে চলেছে। আমরা এখন ভিতরের বৃত্তের মধ্যে ঢুকবো, সেখানকার মন্দিরগুলো পরিদর্শন করব। এই আমরা ভিতরের বৃত্ততে ঢুকছি। দেখুন এখানকার বৃত্তের ভেতরে সব শিব মূর্তিগুলোই কিন্তু সাদা রঙের। দেখুন এরপরেরটাতেও কিন্তু সাদা রঙের। বাইরের বৃত্তের শিব মন্দিরগুলোতে আমরা দেখেছিলাম যে শিব মূর্তিগুলো ছিল একটা সাদা একটা কালো রঙের। এই 108 শিব মন্দিরটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে এবং সেই কারণে এই মন্দিরটি এত সুন্দরভাবে মেনটেনেন্স করা সম্ভব হয়েছে।